যে দুই দল বাংলাদেশকে শাসন করেছে বারবার স্বৈরাচার এরশাদের কাছে সময়কাল বাদে এই দুই দল ঐক্যবদ্ধ হয়ে আমাদের সামনের দিকে কিভাবে সমাধান হতে পারে সেই চেষ্টা আমরা করতে দিব্যার হবে। কাছে আসবো ইলিয়াস ভাইয়ের কথার রেশ ধরে, তবে একটু বিরতি নিচ্ছি দর্শক, আরেকটি বিরতিতে যাচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। আর একবার স্বাগত বাংলাদেশ এখনে। দিব্যা, আমরা প্রসঙ্গতে একটু আমাদের দিনের যে খবরগুলি সেখানে কিন্তু বেশ কিছু খবর এখনো ছিল। সিটি কর্পোরেশন নির্বাচনটি ছিল, তার আগে সম্ভবত ইলিয়াস ভাইয়ের ইলিয়াস ভাইয়ের কথা আমি ওইখান থেকে একটু ইলিয়াস ভাইয়ের কথা আমি শুনছিলাম। আমি খুব সংক্ষেপে ইলিয়াস ভাইয়ের সেই দেরি, সেটা হচ্ছে যে ইলিয়াস ভাই যে কথাগুলো বলছিলেন যে আসলেই মানে বাংলাদেশের উন্নতির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেই জিনিসটা আসলে সবাই বোঝেন, সবাই জানেন, সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। স্থিতিশীলতা কখন আসবে? যদি বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে যদি পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং পরামর্শ সহিষ্ণুতার বিষয়টি থাকে, সেটি একটা অবশ্যই বড় বিষয় এবং এটি থাকতেই হবে। আপনি যে পর্যায়ে থেকে কথা বলেন, যেভাবে কথা বলেন, যে ফোরাম থেকে কথা বলেন, এই জায়গাটা থাকতে হবে। সেই জায়গাটা তৈরি করার কিন্তু আমি মনে করি যে সেটা হচ্ছে যে 2009-তে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি জায়গা কিন্তু অবশ্যই তৈরি হয়েছিল। তারপরে সেটি এসে আস্তে আস্তে কিন্তু আপনার মনে হয় যে সেটি খারাপ অবস্থার দিকে গেল। কিন্তু এই 6 বছরে যদি আমরা একটুখানি পিছনের দিকে তাকাই, যদি আপনি যে মতের বা যে পথেরই হন বা যে আদর্শেরই হন, সেটি হচ্ছে যে বাংলাদেশ এই 6 বছরে অর্থনৈতিক দিকে অনেক দিক দিয়ে এগিয়ে গেছে। যদি এর সাথে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো, সেটি হচ্ছে সেটা মানে আমরা গণতান্ত্রিক মনোভাব বা গণতান্ত্রিক চর্চা যদি থাকতো, মানে সবার মাঝেই থাকতো, যদি সেই জায়গাটা যদি থাকতো, মানে এই অন্তত এই হরতাল, এই অবরোধ, এই পেট্রোল বোমার জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা আমরা আরো বেশি আগাতে পারতাম। তবে একটি কথা হচ্ছে যে মানে ইলিয়াস ভাই যে কথা বললেন, সেটা হচ্ছে আলোচনা হতে হবে। কিন্তু আলোচনা কখন হবে? আলোচনা কি এই অবস্থার মধ্যে দিয়ে হবে? অবশ্যই আমরা মনে করি যে আলোচনা হতে গেলে আপনাকে কিছু জায়গাটা ছাড় দিয়ে তারপরে আসতে হবে। আলোচনার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশটা তৈরি করার কিছু জায়গা আমি মনে করি যে আপনার মানে যেটি হচ্ছে যে দায় অবশ্যই হচ্ছে সরকারের, যে আলোচনার পরিবেশ তার তৈরি করা, কিন্তু আবার কিছু কিছু সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার স্পেস দেওয়া হয়েছে, যেটি আপনার মানে বিএনপি আপনার ফেল করেছে। যখন প্রধানমন্ত্রী ফোন করলেন, তখন সেটি একটা জায়গা ছিল আমরা মনে করি। যখন প্রধানমন্ত্রী নিজে গেলেন, যখন বিএনপি চেয়ারপারসনের পুত্র আরাফাত রহমান কোকো মারা গেলেন, তখন তিনি গেলেন, সেটি একটি জায়গা ছিল। কিন্তু আমার মনে হয় যে মানুষ মনে করেন, যারা অন্তত রাজনীতিটা নিয়ে আলোচনা করেন, তারা বলেন যে এই দুই তিনটে জায়গা থেকে বিএনপি সুযোগ ছিল আলোচনার একটা মানে আলোচনার একটা স্কোপ তৈরি করা, কিন্তু সেই জায়গাগুলোতে আরো বেশি কাছে আসার সুযোগ ছিল দুই নেত্রীর। সেই জায়গাগুলো বিএনপি বা বিএনপি নেত্রী বা বিএনপি যারা পরামর্শদাতা, তারা সেটি গ্রহণ না করে সেটি আরো মানে আপনার সেটি আরো দূরত্ব বাড়িয়ে দিয়েছেন। ফলে দায় কিন্তু আপনার দুই তিন জায়গায় মানে গোল খাওয়ার জায়গাটায় কিন্তু মানে বল কিন্তু অনেকটাই ছিল তাদের কোর্টে, কিন্তু সেই জায়গাটা তারা ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, আমার মনে হয় যে তবে তারপরেও এখন আমি আমি রাজনৈতিকবিদ যারা আমরা কভার করি, তারা আপনার মনে করি যে বিএনপি যে মানে আওয়ামী লীগ যে জায়গায় স্পেস দিচ্ছে, আওয়ামী লীগ যদি বলে থাকে যে আপনারা এই হরতালের বা অবরোধ বন্ধ করে তারপরে বলেন যে আমরা মানে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দেবো, এবং বা সেই কর্মসূচি যদি আপনার পালন করতে না দেয়, তাহলে কিন্তু বিএনপির জায়গা আছে কথা বলার, যে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দিচ্ছি, সেই জায়গাটি আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না। যদি বিএনপি বলে যে না, আমরা হরতাল অবরোধ বন্ধ করেছি, আমাদেরকে এখন সংলাপের কথা বলেছেন আপনারা, আমরা এখন সংলাপ করতে চাই, সেই জায়গাটা তখন যদি আওয়ামী লীগ যদি মানে জায়গা না দেয়, তখন কিন্তু বিএনপির জায়গা আছে কথা বলার। কিন্তু অব্যাহতভাবে এইভাবে হরতাল অবরোধ এবং সেই সুযোগে আপনার পেট্রোল বোমা মেরে গিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু সমাধানের কথা কিন্তু বারবারই বলা হচ্ছে। আপনাদের আমাদের একদম শেষ পর্যায়ে 1 মিনিট হাতে সময় আছে, দুজনের কাছে জানতে চাইবো, মাঠের সাংবাদিক বিএনপি বিটের এবং আওয়ামী লীগ বিটের দুজনের কাছে জানতে চাইবো যে একেবারে যে অবস্থা আমরা আছি, একেবারে শেষ, মোটামুটি মানুষের ধৈর্য হারা, অস্বাভাবিক একটা পরিস্থিতি, সব মিলিয়ে আপনাদের কাছে যে খোঁজ আছে, আপনার যদি বিএনপি নেতাদের সাথে যোগাযোগ থাকে, আপনার যদি আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ থাকে, সেক্ষেত্রে সমাধান এই অনর অবস্থা নাকি কোনো সমাধান আছে? আপনারা কি জানেন? আমি আশাবাদী মানুষ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ বিভিন্ন সময় নানা সংকটে পড়েছে, সংকট কিন্তু উত্তরণ ঘটেছে এবং এই উত্তরণ কিন্তু রাজনৈতিক নেতারাই ঘটিয়েছেন। এটা আপনার কথা, কিন্তু সেই বিট সংশ্লিষ্ট নেতা কিংবা বিএনপি অবস্থানটা, তারাও চান যে সংকটের সমাধান হোক, এবং নিশ্চয়ই 3 মাস ধরে আন্দোলন চলছে, যারা পলিটিক্স করেন তারা তো ক্লান্ত, স্বীকার করতে হবে, তাই না? তারাও চান যে এই সমস্যার সমাধান হোক। আর আমি জানি আমি কতটুকু সময় দুইটি বিষয় আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম, যে ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, এবং কোকো সাহেব যখন মারা যান, তিনি ওনার বেগম খালেদা জিয়ার বাড়িতে গিয়েছিলেন। একটা জিনিস, প্রধানমন্ত্রী বেগম জিয়ার অফিসে গিয়েছিলেন। একটি কথা কিন্তু মনে রাখতে হবে, বেগম জিয়া কিন্তু 20 দলীয় জোটের নেত্রী। ওনাকে যখন ফোন করেছিলেন,
উনি কিন্তু একা ডিসিশন দিতে পারেন না যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আমি আসতেছি, আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি বা এটা হচ্ছে। ওনার কিন্তু ওনার জোটের যারা শীর্ষ নেতা রয়েছেন সবার তাদের সম্মতি। সঙ্গে আলাপ করতে হবে। আর পুনর সঙ্গে শেষ করে দেবে এই কথাটা আরো দু এক জায়গায় বলেছি যে উনি যেদিন খোকর সাহেব যেদিন মারা যান সেদিন যে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় বেগম খালেদা জিয়ার কার্যালয়ের মধ্যে কিন্তু অনেক মানুষ থাকেন এবং তার যে সিএসএফ রয়েছে, চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু সবাই সশস্ত্র থাকেন। এই বিতর্ক নিয়ে আমরা অনেক কথা বলেছি, এই বিতর্কগুলো অনেক সেটা যাচ্ছে না, পুরনো আমি কথা আমি আসলে। শেষ করে দিচ্ছি। আমরা বিতর্ক, আলোচনা, সমালোচনা, নানা কিছু পরস্পরের দোষারোপ করতে পারবো, বাট উই ওয়ান্ট এ সলিউশন। আমরা মুক্তি চাই, মানুষ মুক্তি একেবারে চাই, শেষ আমাদের করতে আমি হবে। খুব দেশটাকে আমরা সংক্ষেপে সামনের বলছি, দিকে সেটি এগিয়ে হচ্ছে নিয়ে যে, যাই। ধন্যবাদ ইলিয়াস ভাই। সেটি হচ্ছে যে অবশ্যই যে সংকট বা যে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থার সমাধান আমাদের দেশে থাকা কোনো রাষ্ট্রদূত বা তারা কেউ সমাধান যেমন করতে পারবেন না, তেমনি আমাদের যারা রাজনীতি বা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত নাই সেই সুশীল সমাজের ব্যক্তিরা যেমন করতে পারবেন না, করতে হবে পুরোপুরি হচ্ছে রাজনীতি নেতাদের করতে হবে। এবং সেই জায়গাটা হচ্ছে যে পর্যায়ে হোক মানে বিএনপি এই কর্মসূচি বাদ দিয়ে তার শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আলোচনাটা মানে স্পেসটা তৈরি করে আলোচনার একটা রাস্তা খুলে দুজনকে দেয়। অনেক ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরও। শেষ করছি আজকে, দেখা হবে আগামীকাল একই সময়ে। ভালো থাকবেন সবাই।